এবং এর সাথে আরেকটি বিষয় উন্মোচন হলো যে যখন আমরা সবসময় আমাদের নতুন প্রজন্মের কথা বলি এবং নতুন প্রজন্ম যখন কোনো একটি বিষয়ে দায়িত্বের সাথে অংশগ্রহণ করেন তখন এর ক্যাপাসিটি, এর কলেবর এবং একই সাথে এর ইম্প্যাক্ট আজকের যে ক্রাউড তারই একটি প্রতিফলন। সুতরাং নাবিলা জামানকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং স্পেশালি ধন্যবাদ জানাতে হয় আজকে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার জনাব খসরুজ্জামানকে, কারণ তিনি তার সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে নিয়ে এসেছেন, কমিউনিটির কাছাকাছি নিয়ে এসেছেন এবং এই কমিউনিটি তাদের পরিবার কমিউনিটি মিলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের সবচেয়ে সম্মানিত নাগরিকদের জন্য যাদেরকে আমরা বয়োবৃদ্ধ বলে থাকি বা যাদেরকে আমরা বলি এল্ডারলি সিটিজেন, তাদের জন্য এই পরিবার এবং আজকে এই কমিটি আমরা একত্রিত হয়েছি কিছু করার জন্য। নাবিলা, congratulations, and we would like to see more from you in coming days and months and years, especially leading this organization and taking this to not only Bangladesh, maybe somewhere else, maybe across the world. And I'm sure you can, and you with the support of the community, we will all together able to do that inshallah in the future. Ladies and gentlemen, ebare ajke amra dekhbo ei je British Bangla Welfare Trust. Let me share my experience. How did I know about this great organization? কয়েক বছর আগে যখন প্যান্ডামিক ইটস জাস্ট লিটল বিট কামিং ডাউন, আপনারা সবাই জানেন যে ইউক্রেনের যুদ্ধ তখন শুরু হলো এবং practically Ukraine community বা knowing about Ukraine was a new thing for us as community, British Bangladeshi community. এবং আমরা দেখলাম যে I think, if I'm not wrong, the first British Bangladeshi organization or one of the first British Bangladeshi organizations who stepped up their effort এবং তারা ইউক্রেনের বর্ডারে যে ইউক্রেনের যারা তখনকার রিফিউজি যারা ছিলেন, those who were crossing the borders through Poland and other countries, British Bangla Welfare Trust was one of the first organizations, and this is our own research from Channel S and for myself, because আমরা চ্যারিটি কে কোথায় কি করছেন না করছেন আমাদের একটু খোঁজ খবর রাখতে হয়। So and since then I was following their activities এবং এরপরে আমরা দেখেছি কুইন যখন মারা যান, কুইনের প্রতি সম্মান দেখানোর জন্য সারা ব্রিটেন থেকে লক্ষ লক্ষ মানুষ যখন লন্ডনে আসছিলেন এই শীত উপেক্ষা করে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের জন্য, তাদের একটু কমফোর্টের জন্য, ছোট হোক বড় হোক, কিন্তু তাদের একটু কমফোর্টের জন্য তারা কার্যক্রম নিয়েছেন। যে কোনো বড় দৈব দুর্বিপাক বাংলাদেশ কিংবা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা অনবরত কাজ করে চলেছেন। এবং নাবিলা যেটি বলেছেন, সাস্টেনেবিলিটি মডেল প্রয়োজন। এই চ্যারিটি শপের মাধ্যমে যারা যে কোনো পণ্য ক্রয় করবেন এর প্রত্যেকটি অর্থ চ্যারিটির কাজে ব্যবহৃত হবে। এবং আমি মনে করি প্রবাবলি, ইফ আই এম নট রং, এটি একা শুধুমাত্র খসরুজ্জামানের পক্ষে সম্ভব হতো না যদি নাবিলা, খসরুজ্জামানের মেয়ে, তার সাথে টিম আপ না করত। সো দিস ইজ কল্ড টিম স্পিরিট, family spirit, and tonight we are here, ladies and gentlemen, as to show our support, our spirit to them, যে তারা এই উদ্যোগ নিয়েছেন। এদেশ ব্রিটেন কিংবা ইউক্রেন ছাড়িয়ে এখন তারা বাংলাদেশের জন্য কাজ করতে চাচ্ছেন। আজকে আমাদের সেই সুযোগ এসছে তাদের এই স্পিরিটকে আরো বড় করার, আমাদের সমর্থনটুকু তাদেরকে জানানোর। আমি এবারে আমন্ত্রণ জানাবো এই সংগঠনের পক্ষে কিছু বলার জন্য, এই সংগঠনের ব্যাকগ্রাউন্ড কিছু বলার জন্য আমি আমন্ত্রণ জানাবো আমাদের আরেকজন অতিথিকে। তবে তার আগে, লেডিজ এন্ড জেন্টলম্যান, এই সংগঠনের ব্যাকগ্রাউন্ড উপর ভিত্তি করে একটি ছোট্ট নিউজ আছে, একটি ছোট্ট প্রতিবেদন আছে। আমরা প্রথমেই দেখব সেই প্রতিবেদনটি।